এই যে পুষ্কর গেলাম বা আমাদের জনপিতা ব্রহ্মাজির মন্দির দেখে এলাম, ওখান থেকে বেরিয়ে যে ওই যে ডালা অর্কেটের দোকানগুলো ছিল ওখানে যদি কাউকে জিজ্ঞেস করেন যে সাবিত্রী মন্দির যাবো, ওরা দেখিয়ে দেবে আপনাকে। যদি হেঁটে আসেন, এই যে সিধে রাস্তাটা, এখান থেকে আমি হেঁটে এলাম, হেঁটে এসে আর একটুখানি গিয়ে দেখুন, এই যে সামনে আমার সামনে দেখুন এই লাল লাল উটের গাড়িগুলো যাচ্ছে, ওই ঘুরে যাচ্ছে গিয়ে সামনে, ওইখান দিয়ে গেলেই কিন্তু ওই যে উপরে দেখা যাচ্ছে ওইটাই কিন্তু মন্দিরটা, ঠিক আছে। তো উপরে ওঠার জন্য কিন্তু রোপওয়ে আছে, আপনি চাইলে হেঁটেও উঠতে পারেন, আবার রোপওয়ে দুটোই কিন্তু করতে পারেন, ঠিক আছে। তো যাই গিয়ে দেখছি কী করা যায়। তো আমি কিন্তু টোটোওয়ালাকে জিজ্ঞেস করছি, এখানে কিন্তু অটো টোটো কিন্তু বসে আছে আপনাকে নিয়ে আসার জন্য। আমাকে একটা টোটোওয়ালা বললে 200 টাকা নেবো, মানে এইটুকু নিয়ে আসবে, দাঁড়িয়ে থাকবে, আমি ওপর থেকে ঘুরে এলাম, আমাকে এতদিন নিয়ে আসবে 200 টাকা। যেহেতু আমি একাই ছিলাম তাই ও আমার জন্য পার্সোনালি আসবে, শেয়ারে আসবে না। তো আপনারা চাইলে যদি সংখ্যায় বেশি হন অবশ্যই টোটো অটো নিতে পারেন। আর যদি কেউ বাজেট ট্রাভেল করেন সে কিন্তু এটা ইজিলি হেঁটে চলে আসতে পারেন। খুব বেশি থেকে বেশি হলে 700 মিটার হতে পারে, মানে ব্রহ্মাদেবের মন্দির থেকে, মানে সাবিত্রী মন্দির হেঁটে এলে 700 মিটার। আমি কিন্তু বলছি না ওই একদম পাহাড়ের চূড়া, আমি বলছি গেট অবধি। তারপর এসে আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি রোপওয়েতে যাবেন না হেঁটে যাবেন। যদি হেঁটে যান তাহলে আপনাকে পাহাড়টা ট্রেক করে উঠতে হবে, আর যদি রোপওয়েতে যান তাহলে তো আপনি পয়সার বিনিময়ে খুব তাড়াতাড়ি চলে যাবেন। আমরা আগে এগুলো গেছি, রোপওয়েতেই গেছি, খুব ভালো লাগে যেতে। তো চলুন গিয়ে দেখছি এবার কি করতে পারছি। তো সকালে ঠান্ডাটা ছিল, গরম রোদটা ওঠাতে কিন্তু সেই ঠান্ডাটা কিন্তু আর এখন মোটামুটি নেই, বেশ ভালোই। এবার গরমে গায়ে আবার জ্যাকেট ফ্যাকেট রাখতে কিন্তু চাপ হয়ে যাচ্ছে, অনেকটা সেই পাহাড়ে যেমন হয়ে থাকে আর কি। যে বিকেলে পর থেকে টেম্পারেচার নামতে শুরু করে, একদম ভোরবেলা অবধিতে এই ব্যাপারটা চলে। তারপরে যেই 8টার পর থেকে রোদ উঠতে শুরু করে আস্তে আস্তে কিন্তু গরমটা বাড়তে শুরু করে। এখানে কিন্তু প্রচুর লোক আসে, তো আপনারাও আসবেন, অবশ্যই দেখবেন। আমাদের ব্রহ্মাজির প্রথম শ্রী সাবিত্রী দেবীর মন্দির, এই যখন গাড়িগুলো সামনে চলে সামনেই কিন্তু রোপওয়ে পয়েন্ট রয়েছে। চলুন গিয়ে দেখছি কত কি আপনাদের সব কিছুই তথ্য তুলে দেওয়ার চেষ্টা করবো। এখানে অনেক প্রচুর ফরেনাররা রয়েছে যারা এসছে, দেখতেই পাচ্ছেন আমার ক্যামেরার মাধ্যমে তারা যাচ্ছে। তো এখানে গাইড থাকে, তাদেরকে যারা ট্রান্সলেট করে দেয় আর কি, দোভাষী। তো সব ব্যবস্থাই রয়েছে এখানে, কোনো অসুবিধাই নেই। তো চলুন, এখন হেঁটে উঠতে পারবো কিনা সেটা এখনই বলতে পারছি না, আগে যাই সামনে, তারপরে গিয়ে সিদ্ধান্ত নিচ্ছি। এলাকায় এসেছি, জল জানতে দুজন বসে আছে, এই একজন অন্ধকারে বুঝতে পারছেন কিনা জানি, ছায়ার নিচে, আর এই একজন সামনে উদীয়মান, দুজন বসে রয়েছে। তা আপনি যদি এখানে সেই ক্যামেল ছাপাই ঠাপাড়ি করেন, এরাই কিন্তু আপনাকে একদম ঢেউ কুচকুচ করতে 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 নিয়ে চলে যাবে। আর ওই সামনে সাবিত্রী দেবীর মন্দির। তো চলুন, এখানে কিন্তু প্রচুর বাদরের উপদ্রব রয়েছে, দেখতে পাচ্ছেন প্রচুর গাড়ি এসে, তার মানে এখানে প্রত্যেকদিন প্রচুর লোক আসে এই মন্দিরটায়। আর ম্যাক্সিমামই রোপে করে ওঠে, হেঁটে ওঠার রাস্তা আছে, তার জন্য মনে হয় কোনো চার্জ লাগবে না। আর রোপে উঠতে নামতে তো একটা অর্থের বিনিময়, অনেকটাই উঁচুতে উঠতে হয়। তো চলুন কি আগে দেখি কি অবস্থা রয়েছে ওখানে। গাড়ি করে এলে গাড়ি কিন্তু এখানেই পার্কিংয়ে দাঁড়াবে, সে ছোটো গাড়ি বড়ো গাড়ি যাই হোক। আর এখানে টুকটাক খাবার দাবার দোকান যেমন থাকে, লেবু জল থেকে শুরু করে এমনি জল, ম্যাগি, কোল্ড ড্রিঙ্কস, প্রসাদ সব কিছুই রয়েছে। গোলা ঠোলা যেমন হয়ে থাকে একটা পুজো মণ্ডপের সামনে, মন্দিরের সামনে আর কি, সেই সবের দোকানই রয়েছে। কিছুটা সিঁড়ি ভেঙে বোধহয় ওপরে যেতে হবে, তারপরে রোপওয়ে পয়েন্টটা পাওয়া যাবে মেবি। এই এখান থেকে এলাম, এলে কিন্তু রোপওয়ে কাউন্টারের গেটটা, ঠিক আছে। এই যে এখানে কিন্তু রোপওয়ে অনলাইনেও পেমেন্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছি 1 পার্সনের জন্য 180 টাকা আপ অ্যান্ড ডাউন, প্রতিবন্ধীদের জন্য 130 টাকা, আর বাচ্চাদের জন্য 140 টাকা। আমি আবারও জুম করে দেখিয়ে দিচ্ছি, একটু দামগুলো দেখে নিন। অ্যাডাল্টদের জন্য 180 টাকা পার পার্সেন্ট, বাচ্চাদের 140 টাকা, আর প্রতিবন্ধী বা ফিজিক্যালি চ্যালেঞ্জের জন্য 130 টাকা। এটা কিন্তু মানে দুপক্ষে যাওয়া এবং আসা দুটো মিলিয়ে এই যে রোপওয়ে টিকিট কাউন্টার। আর পাশ দিয়েই হেঁটে গেলে সিঁড়ি রয়েছে, তো বলছে যা মোটামুটি 900-র ওপর সিঁড়ি রয়েছে। তো এই যে এটা হচ্ছে গিয়ে এই সাবিত্রী দেবী পুষ্করের যাওয়ার প্যাদাল মার্গ, ঠিক আছে। ওদিকে রয়েছে রোপওয়ে আর এদিকে রয়েছে প্যাদাল মার্গ। তো আই লাভ চ্যালেঞ্জ, তো একটু খাটাখাটনি করা যাক। তো বুঝতেই পারছেন গায়ে জ্যাকেট ফ্যাকেট রয়েছে, খুলে খালে নিয়েছি, ঠিক আছে, জাস্ট গায়ে দিয়ে রেখেছি, কেন হাতে করে নিয়ে কতটা পারবো জানি না। তো শুরু করা যাক। ঘড়িতে এখন বাজছে হচ্ছে গিয়ে দেখে নিন 11:50, কথাটা দেখাতে পারছি আমি জানি না, এই দেখে নিন 11:50 বাজে, মানে 12টা বাজতে 10। তো শুরু করলাম, গিয়ে দেখি কতক্ষণ লাগে। অনেকে কেউ বলছে 1 ঘন্টা লাগছে, কেউ বলছে 45 মিনিট লাগছে।
বলে 2-2.5 কিলোমিটার মতো ডিস্টেন্স রয়েছে। তো ঝাপাঝাপ চলতে শুরু করি, দেখি কত তাড়াতাড়ি কত দূর পৌঁছাতে পারি। কারণ এর আগে তো আমাদের চ্যানেলে আপনারা দেখেছেন পঞ্চকেদারের ট্রেক রয়েছে, বসুধারা ফলসের ট্রেক রয়েছে, তো এটাই বা হবে না কেন? বা বলতে পারেন মনসা দেবীর প্যাদল মাত্রা করেছি, তো এটাও হয়ে যাক, দেখা যাক কতক্ষণ লাগছে। একটা চেষ্টা করে তো দেখি। অনেকে কিন্তু দেখছি নারী পুরুষ অনেকেই আসছে, তো তারা পারলে আমি কেন নেই, চেষ্টা তো করতেই পারি। কারণ তোমার কোনো কম্পিটিশান হচ্ছে না, আমাকে জিততে হবে। তো চলুন। একটা জিনিস ভালো যে সিঁড়ির সাথে সাথে কিন্তু একটু করে রাস্তাও রয়েছে, যেটা এরকম হেঁটে হেঁটে যেতে হচ্ছে, ঠিক আছে? মানে একটু করে রাস্তা, মানে পুরোই না যে সিঁড়ি, ঠিক আছে? যার জন্য কিন্তু অনেকটা সুবিধা হচ্ছে। এবার কথা বলতে বলতে কতক্ষণ চলতে পারবো আমি জানি না। আমার পাশেই রোপওয়ে কেবিলটা রয়েছে, এই যে দেখুন আমার পাশে এই রোপওয়ে কেবিলের জায়গাগুলো ঘুরছে, তার মানে ওখান থেকে রোপওয়েগুলো যাচ্ছে। তো আমিও পাশে পাশেই হাঁটবো, মানে আমি হেঁটে যাচ্ছি, সেটা রোপওয়ে থেকে যা যাবে তারা দেখতে পাবে। তো চলুন চলে যাওয়া যাক, গিয়ে ফটাফট যাবো, ফটাফট চলে আসবো। আর অনেকে হয়তো বলবেন যে 180 টাকার জন্য এটা করার কি দরকার ছিল? সবসময় টাকা বাঁচানোটা কিন্তু জীবনের উদ্দেশ্য না। মন্দির টন্দিরে এসছি, একটু নিজের পায়ে হেঁটে যাই না, ক্ষতি কী আছে? এখনই তো বয়স, আমি তো 60 বছর টপকে আছি, নিজে পারবো না। তাই যে দেখুন এই পাশ দিয়ে রোপওয়েগুলো নামছে, দেখতেন ওই ব্লু কালারের, আর আমি চলছি। তবে কিন্তু প্রচুর লোককে নামতে দেখছি। আমি যদি ক্যামেরাটা তাক করি, দেখুন কত দেখতে পাচ্ছেন জানি না সূর্যের আলোর জন্য, পিছনে কিন্তু প্রচুর লোক আমার নামছে, এবং সামনেও দেখতে পাচ্ছি অনেক লোক আসছে। তো যাওয়া যেতেই পারে, অসুবিধা কিছু নেই। দেখুন সিঁড়ি ধাপে 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 উঠে গেছে, তো চলতে থাকি। আরে এখন কোনো তার কবে করবো, করতে তো হবে। কোনো করছি বলে কোনো বাহাদুরি ব্যাপার নেই, বা কাউকে প্রলোভন দেখাচ্ছি না, আপনাদের করতে হবে। আরে চেষ্টা। আর একটা কথা মনে রাখবেন, অনেকেই ভাবতে পারেন যে হেঁটে যাবো রোপে নামবো, তাহলে কিন্তু টিকিটটা কিন্তু নিচ থেকে কেটে যেতে হবে। ওপরে কিন্তু কোনো কাউন্টার নেই, যা শুনলাম। একটা দোকানদার বলে, দেখুন বসার জায়গা আছে কিন্তু এখানে, দুদিকেই বসার জায়গা করে দেওয়া আছে, হাঁপিয়ে গেলে একটু বসতে পারেন। তো অনেকেই নামছে, কোনো অসুবিধা নেই। আর একটা ভালো জিনিস, এখানে একটা রোদ্দুর নেই কিন্তু, ঠিক আছে? বেশ গাছগাছালিতে ছায়া আছে, যেটা চলার পথে মানে একটা হেল্প করছে। একদম ঠাটা পাড়া রোদ্দুর যদি মুখের মধ্যে পড়ে, তখন অনেক টার্গেটই নেওয়ার পর সেটা 0 হয়ে যেতে পারে, ঠিক আছে? তো সেই জন্যই তো চলা শুরু করছি, দেখি কতক্ষণ লাগে। এবার ব্যাপার হচ্ছে বেশি কথা বললে আবার হাঁপিয়ে যাও, তখন তার অক্সিজেনের প্রবলেম হবেই। তো সেই জন্য বেশি কথা না বলে কাজটা বেশি করা দরকার। ওরে বাবা, সামনে দেখছি একজন বয়স্ক দাদু ঠাকুমাও যাচ্ছে, মানে ওনারা স্বামী স্ত্রী। তো ওনারা চেষ্টা সাহস করে যদি এগিয়ে যেতে পারে, আমি একটা ইয়াং ছেলে না করাটাই তো লজ্জার বা অপমানের ব্যাপার। তো চলুন এগিয়ে চলে। সিঁড়িগুলো কিন্তু ঠিকঠাক, ওটা ভাঙা চোরা নয়, মসৃণই, এর জন্য হাঁটতে সুবিধা হচ্ছে। কিন্তু ব্যাপার হচ্ছে গিয়ে যত উঠছি সিঁড়িগুলো খাড়াই হচ্ছে। আগে সিঁড়িগুলো খুব নিচু নিচু ছিল, সিঁড়িগুলো খুব খাড়াই হচ্ছে। তো চলুন দেখি কতদূর কী করতে পারি। তো দেখা যাক কি অপেক্ষা করে আছে সামনে। এবার আবার গাছপালা নেই, রোদ্দুরটা একদম ডাইরেক্ট পুরো ব্ল্যাক ডায়মন্ড বানিয়ে দিচ্ছে, একবারে পুরো কালো সোনায় পরিণত করবে একবারে। ঝোপঝাড়ে পাশ দিয়ে যাই। কেউ বলবে সকালবেলা রোদে কাঁপছিলাম। আর এখন গরমে পাগল পাগল লাগছে। আচ্ছা এই দিকটা একটু ঘুরিয়ে দেখাই আপনাদের, কতটা দেখাতে পারছি আমি জানি না। আমি যদি একটু জুম করি, চলাপথে একটু দাঁড়িয়ে গেলাম, এই জায়গাটা দেখুন প্রচুর বালিয়াড়ি রয়েছে, দেখতে পাচ্ছেন? ওই ক্যামেলগুলো যখন উঠবেন এই বালিয়াড়িতে নিয়ে হাঁটাবে, কিন্তু এটা কিন্তু কোনো মরুভূমি নয়, এটা জাস্ট একটা ম্যানমেড বানানো, ঠিক আছে? যদি অরিজিনাল মরুভূমিতেই করতে হয়
জয়সালমীরের স্যাম ডিউন্সে গিয়ে করবেন, ঠিক আছে, এখানে করবেন না, এটা বলা থাকলো। তো চলুন আবার হাঁটাতে ফিরি। দেখুন রোপওয়েগুলো আমার পাশে পাশে যাচ্ছে, কিন্তু ওপরে আমি যদি উল্টিয়ে হাঁটি তাহলে রোপওয়েগুলো আমার পাশে যাচ্ছে। তো এগোই, অনেকটাই চলে এসেছি, কিন্তু বাড়াবাড়ি লেভেলের কথা বলছি না, বেশ ভালোই চলে এসেছি, 700-800 মিটার তো আরামসে। আর আবারও যদি আমি একটু ঘুরে গিয়ে দেখাই, ওই দেখুন রোপওয়েগুলো যাচ্ছে, দেখছেন রোপওয়েগুলো সব যাচ্ছে ওই পাশে পাশে, ওই যে রোপওয়েগুলো। এই দেখুন 3টে যাচ্ছে, 3টে আসছে, আমার জন্য অপেক্ষা করছে, আমি কখন আসছি সেই জন্যই। তাহলে রোপই যখন আমার জন্য অপেক্ষা করছে, তাহলে আমিও হাঁটি রোপের সাথে সাথে। মনে হয় কারেন্ট চলে একজনে থেমে গেছে সব, জোকস অ্যাপার্ট। দেখুন রোপওয়েগুলো কিন্তু এখনও থেমে দাঁড়িয়ে রয়েছে, 3টে এদিকে 3টে এদিকে। তো আমি কিন্তু হিসাব মতো ওদের আগেই যাচ্ছি, তাহলে কি দরকার বলুন তো 180 টাকা নষ্ট করার। ওই 180 টাকা থাকলে আমি অন্য একটা জায়গায় অন্য কিছু করতে পারো। আর যদিও এটা একবার করা, হয়তো তখন ব্লগ করতাম না বলে ভিডিও নেই, তো ঠিক আছে, আবারও কবে যদি ম্যাডাম এলে তখন হবে। কারণ ম্যাডাম এলে তো ম্যাডাম এই রাস্তা হাঁটবে না, ঘাড়ে চেপে বসবে, রোপওয়েই লাগবে, নাহলে যাবোই না। তো তখন রোপওয়ে হবে, যতক্ষণ এই বান্দা আছে তখন হেঁটে হবে, চলতে থাকি। এইটুকুনি যদি না করলাম তাহলে আর সারা বছর কিসের শরীরচর্চা করলাম বলুন। হালকা হালকা হাঁপ তো ধরছেই। তবে একজন বললো আপ ডাউন মিলিয়ে নাকি 1800 সিঁড়ি বেশি আছে, মানে ওই 900 সামথিং করেই রয়েছে। মানে অনেকেই গোনা শুরু করে, একটা সময় পড়েছে সবাই খেয়ে হারিয়ে ফেলে, তখন একটা কিছু একটা বলে দেয়। কারণ কারোর পক্ষেই গুনতে গুনতে এতটা হাঁটা সম্ভব নয়। এটাই ফুচকা খাওয়ার মতো, রোজ ভেবে শুরু করি যে আজকে গুনেই ফুচকা খাবো, ফুচকাটাকে ধরবো, তারপর ওই ঝাল দাও টক দাও করতে গিয়ে ভুলে যাই 7টা খেয়েছি না 12টা খেয়েছি। ফুচকা যা বলে সেটাই মানতে হয়, এখানে ব্যবস্থাটা অনেকটা তাই। তো এখনও 10 মিনিট হয়নি, আমি চলছি, আর অনেকটাই চলে এসেছি। প্রবলেম মধ্যে এখন একটু রোদ্দুরটা, আর কিছুই না। আমার যে হাইটটা খুব একটা প্রবলেম নয়, রোদটা প্রবলেম। মানে একটু হাওয়া চলতে এখানে বেশ, একটু আকাশটা মেঘলা হতো তাহলে তো কোনো কথাই ছিল না, এতক্ষণ আর একটু পথ কভার করে নিতাম। তো চলুন যা আছে তাই হবে। এখন আবার 3টে রোপওয়ে, মানে আমি রোপওয়েকে সঙ্গে নিয়েই চলছি, মানে ওরা আমাকে দেখছে আমি ওকে দেখছি। তো যারা রোপওয়েতে আছে তারা ওখান থেকে আঙুল বাড়িয়ে কী সব দেখছে আর বলছে এটা পাগল, এটা কিচ্ছু পারবে না, এ হেঁটেই মরে যাবে। আরে তোরা কি বুঝবি বোকা, এটার মধ্যে কি আনন্দ আছে। যে যার জায়গাতে ভালো, আমি আমারটায় সে তারটায়, চলতে থাকি। আবার কিছুক্ষণ পরে ফিরছি। একটু দাঁড়ালাম একটা জিনিস দেখাবো বলে, একটু এইখানটা আমি জুম করছি, আপনারা দেখুন। এইখানটাতে কিছু ক্যাম্প মতো রয়েছে, ওই উটালাগুলো ওখানেই নিয়ে যাচ্ছে, ঠিক আছে, ওখানে গাড়ি ফাড়ি রাখা রয়েছে। ওই বালির ওপরে দেখুন এই একটা গাড়ি চলছে, দেখেছেন, এটা সাদা গাড়ি চলছে, এই একটা সাদা গাড়ি চলছে, এইগুলোকে ওরা সাফারি বলছে, ঠিক আছে। এই যে বালির মধ্যে দিয়ে গাড়িগুলো চালাচ্ছে এটাকে ওরা সাফারি বলছে। আর ওইখানে কিছু উট রাখা আছে, কিছু দোকানপাট আছে, নিয়ে গিয়ে ওখানকার লোকাল খাবার খাওয়াচ্ছে। এইসবের জন্যে 5 থেকে 6 টাকা নেবে। তো বারবার দেখিয়ে দিচ্ছি যে এতে প্রতারিত হবেন না, করতে হলে জয়সালমীরের স্যান্ড ডিউন্সে গিয়ে করবেন। তো একটু দাঁড়ালাম, এটা দেখিয়ে দিলাম। তো আবার এবারে হাঁটা শুরু করবো সাবিত্রী মন্দিরের পথে, চলুন হাঁটা যাক। তো আবার হাঁটা শুরু করলাম, ফিরে এলাম। তো ওই যে বললাম জাস্ট 10-12 মিনিট হয়েছে হাঁটছি, ভালোই লাগছে, রাস্তাটা ভালো, নিরিবিলি, একদমই লোকজন নেই বলতে পারেন। অনেকে রাস্তায় বসে পড়েছে হাঁটতে হাঁটতে, পারছে না বলে। তো আমি চলতে থাকি, খুব একটা অসুবিধা কিন্তু হচ্ছে না। আমি এখনও কিন্তু একটা জলও খাইনি বা কিছুই করিনি, বসিও নি, শুধু ভিডিও করতে করতেই চলছি। কাবা দোস্ত हो गया, बहुत बढ़िया। একটা ছোট ভাই বসে রয়েছে, সে বললে তার হয়ে গেছে না, আমার সঙ্গে সে বসে পড়েছে, খুব ভালো কথা।
এই দেখুন আবার যদি ঘুরি আবার 3টে রোপওয়ে নামছে, দেখতে পাচ্ছেন ওই উঁচু থেকে। রোপওয়ে আমার পিছু যাচ্ছি না দেখুন। তো আবার চলতে থাকি, এই ব্যাপার। তাড়াতাড়ি হাঁটতে হবে, কারণ দুটোই বোধহয় মন্দির বন্ধ হয়ে যেতে পারে। এবার হাঁটার পর যদি গিয়ে দেখা যায় মন্দির বন্ধ, তাহলে আক্ষেপে শেষ থাকবে না। মন্দির দর্শনে পরে বন্ধ, নামার সময় বন্ধ হয়ে যাক, দুঃখ নেই, টকটক করে নেমে যাওয়া যাবে। বুঝছি 2 থেকে 2.5 কিলোমিটার। দেখুন দেখতে পাচ্ছেন একদমই চলে এসেছি। ওইখানটা মন্দিরটা আমাকে পৌঁছাতে হবে। এত দূর দূরান্তে পৌঁছেছি আর এটা পারবো না। এই দেখুন আরও 3টে কেবিল কার চলে এলো, ওই ওপর দিয়ে যাচ্ছে। সাথে ফোন আছে, কথা বলছি, ভিডিও করছি, এটাই এখন সঙ্গী, এটাই সাথী, এই নিয়েই চলতে চলতে পৌঁছে যাচ্ছি। আর কি চাই? বেশি লোক থাকলে আবার হাঁটাটা তখন চাপ হয়ে যায়, এত গল্প গুজব আনন্দ আর কি শুরু হয়ে যায়, তখন কাজটা শেষ করা যায় না। বাবা যত উঠছি তত সিঁড়ির ধাপগুলো আরও হাই হচ্ছে, যেন হাঁটু ভাজ করতে গেলে বুক অবধি পা উঠে যাচ্ছে। একজন বলেছিল নিচে আমাকে এই কথাটা, বাট কিছু তো করার নেই, যেতে তো হবে এত আসার পরে। তো চলার পথে অনেকেই বসে পড়েছে, চলুন চলা যাক। বাপরে বাপ, এই দেখুন মন্দির, এইটা মন্দিরটা, এটা রোপওয়ে কাউন্টারটা, একদমই এসে গেছি। আর খুব বেশি হলে 10 মিনিট লাগবে। বাট এখানে কিন্তু প্রচুর বাদরের উপদ্রব আছে, তাই টুপি, চশমা, মোবাইল, সানগ্লাস সব একটু সাবধানে, বা পুজোর সামগ্রীগুলো ও ছো মারতে পারলেই হলো, ওর ওসব জেনে লাভ নেই এটাতে পুজো হবে না পুজো হয়ে গেছে। চলুন, ওপর থেকে ভিউটা খুব সুন্দর লাগে, প্রচুর লোক নামছে দৌড়ে দৌড়ে, ইয়াং ছেলে পুলে রেস্ট গিয়ে। দেখুন চলছি মুহূর্তে, আর ওই যে পিছনে সব নামছে, হচ্ছে কি ব্যাপার। ও বাবা, এখানটা আবার ভাঙা, একদমই এসে গেছি। আর পিছনে দিচ্ছি ঘোড়া বা খচ্চরও নামছে, বিশাল ব্যাপার, মানে পাহাড়ে ঘোড়া খচ্চর পিছু ছাড়বে না। এই দেখুন সব খচ্চরগুলো নামছে হর 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 করে, দেখুন তো খচ্চর এগুলো সব গাধা, আর গাধার মালিক দাদা আসছে, এই গাধা আর ওই দাদা সব আসছে একবারে। আর ওপর থেকে রোপ নাম, ঠিক আছে, মানে গাধা দাদা রোপ সব একসাথে দেখা যাচ্ছে, আর মন্দিরও। তো চলুন ফটাফট মন্দিরে ঢোকা যাক। মন্দির থেকে আপনাদেরকে পুষ্কর দেখাবো, মেলা গ্রাউন্ডটা দেখাবো, যেখানে মেলাটা হয় পুষ্করের, সব ভালো দেখতে পাওয়া যায়। চলুন, এসেই গেছি, আর একটুখানি পথ, এটা ছাড়াও আরেকটা পাহাড়ি পথ রয়েছে এদিক থেকে, যেমন পাহাড়ের রাস্তা হয়, বাট ওটা দিয়ে আসাটা কিন্তু আরও চাপের হয়, বাট এই সিঁড়িটা দিয়ে ফার বেটার। হ্যাঁ, রোপওয়েতে এলে অবশ্যই আপনি আগে পৌঁছাবেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই, বাট সিঁড়ি দিয়ে এলেও ভালোই লাগবে, বাট
শীত দেখুন, এখন আমি শীতকালেই এসেছি, এত যে কষ্ট হচ্ছে না একবারও বলবো না। কারণ এখন চড়া রোদ্দুর থাকলে সব বেলাতেই কষ্ট হবে, গরমকালে তো পারবেনই না, হয়তো আমিও পারবো না, শীতকালে তাও পারা যাচ্ছে। তো চলুন আর একটু হেঁটে নিয়ে আবার ক্যামেরা অন করা যাক। অবশেষে পৌঁছে গেছি কাঙ্ক্ষিত লক্ষ্যে। টোটাল আমার সময় লাগলো হচ্ছে গিয়ে 11:50 শুরু করেছিলাম, 12:15 পৌঁছে গেছি, মানে জাস্ট 25 মিনিটে পৌঁছে গেছি। বাট ওই আর কি, যেটা ভয় পাচ্ছিলাম সেটাই। আমি ভেবেছিলাম 2টোয় মন্দির বন্ধ, বাট এসে শুনি 12টায় মন্দির বন্ধ হয়ে গেছে, মন্দির খুলবে 2টোয়। তো এখন আমার যদি দর্শন করতে হয় 2টো অবধি এখানে থাকতে হবে। তো এখানে পুলিশ রয়েছে, রোপের প্রচুর লাইন রয়েছে, যারা এসছে তারা এক এক করে ফিরছে, কারণ নিচে যেহেতু বন্ধ রোপওয়েটা, যেহেতু মন্দির বন্ধ হয়েছে রোপওয়েটা চালাতে চায় না ওরা, তো অনেক লোকের লাইন পড়ে গেছে। এবার ফাঁকা রোপওয়ে আসবে যাবে একটা ব্যাপার। তো আমার পিছনে ভিউগুলো দেখুন, ফাটাবাড়ি দেখতে লাগে, নিশ্চয় শহরটা খুব সুন্দর সাজানো। আর যেখানটা উঠে শেষ করলাম সেখানটা ভিডিওটা করতে পারলাম না, জন্য ওখানে রান্না করে 200-250 মতো আমাদের হনুমানজি বসে রয়েছে একদম। তো কখন কি ছো মেরে নিয়ে নেবে সেই ভয় আর ভিডিওটা করতে পারলাম না। একদম পুরো 25 মিনিটের আগেই, মানে এখন ঘড়িতে পাচ্ছি দেখুন 12:15, কতটা দেখতে পাচ্ছেন আমি জানি না। তো আমি কিন্তু ভিডিওটা অনেকক্ষণ আগে দিয়ে করা শুরু করেছি। তো আর কি ওই আর কি 20 মিনিটই ধরতে পারেন পৌঁছে গেছি। তো খুব একটা অসুবিধা হয়নি, বাট ওই এখন 2 ঘন্টা বসে থাকতে হবে, নাহলে মন্দিরে দর্শন করা হবে না। আবার এদিকে দেরি হলে ওদিকে আবার কী হবে কে জানে। তো এই হচ্ছে কি এখন ব্যাপার। তো দেখছি কি করা যায়। তো মোটামুটি আবার এই সিঁড়ি দিয়ে নামতে হবে আমাকে, বুঝতে পারছেন তো, একটা কষ্টকর ব্যাপার রয়েছে কিন্তু। তো ওই হচ্ছে ব্যাপার। তো এবার ব্যাক ক্যামেরাটা আমি ভিউগুলো দেখাই। ওয়াও, হোয়াট আ ভিউ, এই দেখুন, ব্রিলিয়ান্ট। এই দেখুন, এখানে দেখুন পুলিশরা রয়েছে, তারাও নিজেদের ছবি তুলতে ব্যস্ত। আর এই দিকগুলোতে ভাঙাচোরা পাহাড়, যেমন পাথর থাকে, লোকে গিয়ে সেলফি তোলা ছবি তোলা সব করছে। তো চলো একটু ঘুরে আসি ওদিকটাও। এই দেখুন, এইখানটাতে নিয়ে গিয়ে ওই সেই সাফারি টাফারিগুলো হচ্ছে, আর এই ছোটো জলাশয়টা দেখা যাচ্ছে। ওটা পুষ্কর নয় কিন্তু, পুষ্কর অন্যদিকে আছে, দেখাচ্ছে আপনাদের দ্বারা। দেখুন এই রোপওয়েটা উঠছে, আর আমি যদি আপনাদের জুম করে একটু দেখাই, এইটা হচ্ছে গিয়ে ওই মেলা গ্রাউন্ডে, যেটা সকালে দেখিয়েছিলাম যেখানে মেলাটা হয়, পুষ্করের যে উটের মেলাটা। আচ্ছা, আর এইটা হচ্ছে গিয়ে মানে পুষ্করের যে সরোবর বা লেকটা, ওখানেই ব্রহ্মাদেবের মন্দিরটা রয়েছে ওইখানটায়, ঠিক আছে, এইখানটাতে। তো এই যে এগুলো উপর থেকে খুব সুন্দর দেখা যায়। তো এলাম, সাবিত্রী মন্দির দর্শন, গেট খুললো, দর্শন করলাম। এবারে আবার সিঁড়িপথে নেমে যাব, কারণ আমাকে নেমে আজমের পৌঁছাতে হবে, যেটা এখান থেকে মিনিমাম 20 কিলোমিটার ডিস্টেন্স। তারপর ওখানে গিয়ে একটু সেলিম চিস্তির দরগায় যেতে হবে আমাকে। তো চলুন আপনাদেরকে হেঁটে দেখিয়ে দিলাম যে মোটামুটি 20 মিনিটের মধ্যে চেষ্টা করলে আসে। আপনারা তাড়াহুড়ো করবেন না, ধীরে সুস্থে, টাইম নিয়ে 1 ঘন্টাতেও আসুন, কোনো অসুবিধা নেই। আবার হেঁটে নেমে যাব, অনেক রোপে ওঠা নামা করছে, তো আমাকে নেমে যেতে হবে। নেমে গিয়ে আবার আমাকে আজমেরে ফেরত যেতে হবে। তো চলুন এবারে ভেতরের দিকে যাওয়া যাক, নিচে নামা যাক। তো আপনাদেরকে সাবিত্রী মন্দির দেখিয়ে দিলাম, ভেতরটা তো দেখানো গেল না কারণ ফটো তোলা বারণ রয়েছে। আপনারা এলে নিজের চোখে সেটা দেখে নেবেন।